ক্লাস 9-এর আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং এখানে ব্যাকরণটা দেখবে ক্লাস 9-এর নবম শ্রেণীতে ওয়েস্ট বেঙ্গল বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য বলছি, যারা দেখবে যে যে ব্যাকরণের প্রথমেই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির পরিচিতি নিয়ে আছে এবং সেটা এত বেশি এত নানান রকমভাবে দেয়া আছে, সেটা মুখস্থ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য একটি যদি নোটস বানানো যায়, ঠিক আছে, যেমন এখানে যদি আমরা লিখি, যেগুলো মুখস্থ আমাদের করতেই হবে: হ্রস্বস্বর অ, ই, হস্য, রি; দীর্ঘস্বর আ, দীর্ঘ এ, ও, এ, ওই, ওর ও; প্লুতস্বর যেটাকে আমরা দীর্ঘ করে বলি, ঠিক আছে, যেমন কি রে, এটাকে যদি দীর্ঘ করে বলি তো এটা তখন প্লুতস্বর হয়ে যাবে। এরকম প্রত্যেকটা স্বরই প্লুতস্বর হতে পারে যদি যেটাকে আমরা দীর্ঘ করে বলি, ঠিক আছে। আচ্ছা, মৌলিক স্বর হচ্ছে অ, আ, ই, হস্য, এ, ও, মানে যেগুলো কারোর সঙ্গে যুক্ত হয়ে বসে না। যৌগিক স্বর সেরকম ওই আর ও, ঠিক আছে, এই দুটোকে সন্ধ্যক্ষরও বলে। অর্ধস্বর কই, এই; কইতে কি হচ্ছে কো, কই, এই, কেউ, এও, ঠিক আছে। কণ্ঠস্বর, কণ্ঠ স্বরধ্বনি, ঠিক আছে, অ, আ। তালব্য স্বর মানে তালব্য স্বরধ্বনি হি, দীর্ঘই, হস্যই, দীর্ঘই। আচ্ছা, মূর্ধন্য স্বরধ্বনি রি, মানে এটা মূর্ধা। মূর্ধা মানে হচ্ছে দাঁতের দাঁতের মূলটা এবং তালুর অগ্রভাগের মধ্যখানটা, উপরের তালুর, ঠিক আছে। ওষ্ঠস্বর দীর্ঘ, হস্যও, দীর্ঘ। আর কণ্ঠ তালব্য স্বর হচ্ছে এ, ওই, হ্যাঁ, একে কণ্ঠ তালু, কণ্ঠ এবং তালুতে জিভ স্পর্শ করছে। কণ্ঠ ওষ্ঠস্বর ও, ও; কুঞ্চিত স্বর ও; বিবৃত স্বর আ। বিবৃত কেন? মুখটা এই সময় খুব বড় ফাঁক করে, ঠিক আছে, আ বলে। সম্বৃত স্বর মুখ অল্প ফাঁক করে, সম্বৃত স্বর হচ্ছে অ, ঠিক আছে। এই কটা মোটামুটি জানলেই হবে, ঠিক আছে। নোটস কমপ্লিট হলো স্বরধ্বনি। এবার ব্যঞ্জনধ্বনিতে আসি। ব্যঞ্জনধ্বনি হচ্ছে কণ্ঠ। প্রথমত বলি যে ক থেকে ম পর্যন্ত স্পর্শবর্ণ, ঠিক আছে। আচ্ছা, ক, খ, গ, ঘ জিভ মানে কোথাও স্পর্শ করে না, কণ্ঠ থেকে আওয়াজ আসে, তাই এগুলো কণ্ঠধ্বনি। তালব্য ধ্বনি চ, ছ, বর্গের জ, হাত তোলার ঝ, ঠিক আছে, একে তালব্য ধ্বনি বলে কারণ জীব তালুতে স্পর্শ করছে। মূর্ধন্য ধ্বনি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ধ্বনি মূর্ধা স্পর্শ করছে, ঠিক আছে। দন্ত এবং তালুর মধ্যভাগটাকে মূর্ধা বলে। দন্তধ্বনি ত, থ, দ, ধ। ও ওষ্ঠধ্বনি মানে দুটি ওষ্ঠ মানে অধর এবং ওষ্ঠ স্পর্শ করে উচ্চারিত হয়, প, ফ, ব, ভ। নাসিক্যধ্বনি যেটা উচ্চারণের সময় নাকে নাকে শব্দ হয়, উঙা, ইঙ, মধ্যাহ্ন, দন্তান্ন, মধ্যাহ্ন, ম। স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি। উষ্মধ্বনি মুখ দিয়ে গরম হাওয়া বের হয়, ঠিক আছে। তালবস্য, দন্তেস্ব, হ, মধ্যাহ্নস্ব। অন্তস্থধ্বনি যেটা হচ্ছে স্পর্শধ্বনি এবং স্পর্শবর্ণ এবং যেটা উষ্মবর্ণের মধ্যে থাকে সেটাকে বলে অন্তস্থধ্বনি। অন্তুস্থ জ, র, ল, ব। অযোগবাহ ধ্বনি অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু জাত। এগুলো কেন না, এগুলো একাকী উচ্চারিত হতে পারে না। অঘোষ ধ্বনি, অঘোষ মানে বর্গের প্রথম এবং দ্বিতীয়কে অঘোষ বলে, কেন উচ্চারণের সময় ঘোষ মানে হচ্ছে গম্ভীর শব্দ, ঠিক আছে, এটা গম্ভীর হয় না, হালকা আওয়াজ হয়, সেই জন্য এটা অঘোষ। আর ঘোষ তাহলে কোনটা হবে? গম্ভীর শব্দ হয় গ, ঘ, মানে প্রতিবর্গের তৃতীয় এবং চতুর্থ, ঠিক আছে। এছাড়া যেটা হচ্ছে আমরা পাই মহাপ্রাণ ধ্বনি ক, খ এবং ঘ, মানে প্রতিবর্গের তৃতীয় এবং চতুর্থ, মানে প্রাণ মানে নিঃশ্বাস, ঠিক আছে, অনেক বেশি নিঃশ্বাস নিয়ে উচ্চারিত হয় এবং হ যুক্ত হয়, কযুক্ত হ থেকে উচ্চারিত হয় খ, গ যুক্ত হ উচ্চারিত হয় ঘ, ঠিক আছে। আর অল্প প্রাণ ধ্বনি কম নিঃশ্বাস লাগে গ, ক, গ, তাহলে প্রতিবর্গের প্রথম এবং তৃতীয়, তাহলে প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ, আর প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্প প্রাণ। প্রাণ মানে নিঃশ্বাস, হ
যুক্ত হয়, আর ঘোষ মানে গম্ভীর শব্দ হয়। ঠিক আছে। আর বাকযন্ত্র কাকে বলে? ওষ্ঠ, অধর, নাসিকা, জিহ্বা, গ্রাসনালী, শ্বাসনালী, তালু, দন্ত, ফুসফুস, এই মানে অঙ্গগুলি মিলিত প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয়, এই জন্য এই এই প্রত্যেকটিকে বাকযন্ত্র বলে একসঙ্গে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বাই।